রামেশের জানাজার নামাজে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। হুজুর কি বললেন, ভিডিওটা আগে দেখুন। আজকে বাংলাদেশের এই ফুটন্ত লাল গোলাপ এই শিশুটির নাম তার রামিসা। 7 বছর বাচ্চাটা যে ধর্ষিত হয়ে যাকে মেরে ফেলানো হয়েছে, এই বাচ্চাটার নামাজে জানা যায় আজকে একটি অলৌকিক একটি ঘটনা ঘটেছে। তার নামাজে জানা যায় হাজারো হাজারো মানুষ অংশগ্রহণ করেছেন, হাজারো হাজারো মানুষ। নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা বাচ্চা, লাল গোলাপ, ফুটন্ত গোলাপ। এ বাচ্চাটার নামাজে জানা যায় যখন অংশগ্রহণ করেছেন, হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার এই নামাজে জানা যায় তার শেষে তার বাবায় তার সন্তানের খাটলিটার মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার মা অর্থাৎ রামিসার দাদা দাদির পাশে, কবরের পাশে, দাদা এবং দাদির কবরের পাশে তিনি শায়িত হয়ে গেলেন। তার লাশ বহন করলেন তার বাবায়। পৃথিবীতে সব থেকে দামি বোঝার নাম হলো সন্তানের, বাবার কাঁধে সন্তানের লাশ। পৃথিবীতে কোনো বাবা সন্তানের লাশ যদি বহন করে, ওনাকে যদি জিজ্ঞাসা করানো হয় এই মুহূর্তে আপনাকে কেমন লাগছে, সেই বাবাই বলবে পৃথিবীতে সব থেকে দামি বোঝা হলো, দামি ওজনের নাম হচ্ছে যে বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে এই 7 বছরের বাচ্চাটাকে, যেই বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খাওয়ার কথা, যেই বাচ্চাটাকে একটা রাত বাবাই বুকে না নিয়ে ঘুমাইলে বাবাই ঘুমাইতে পারে না, যেই বাচ্চাটাকে একটি রাত মেয়ের সাথে না আনন্দ করলে, বিনোদন করলে, খুনসুটি না করলে মেয়ে ঘুমায় না, বাবা ঘুমায় না, সেই বাবাটায় আজকে এই রামিসার লাশকে কাঁধের মধ্যে নিয়ে যখন কবরে নিয়ে গেল, নিজের হাতে বাবাই তার সন্তানকে কবরের মধ্যে রাখার পরে তার বাবাই তিনি বলতেছে, আজ থেকে আমি কাকে নিয়ে বুকে ঘুমাবো, আজ থেকে আমি কাকে নিয়ে বুকে ঘুমাবো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই রামিসার বাবার এই আত্মনাদ আজকে গোটা বাংলাদেশ যেন ভারী করে তুলেছে। হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায়, শৈশবকালে 10 বছর আগে, কোন কোন রেওয়াতে আছে 8 বছর, কোন কোন রেওয়াতে আছে 7 বছর, অর্থাৎ কোন কোন রেওয়াতে আছে 10 বছর আগে যদি বাচ্চারা মারা যায়, এই বাচ্চাগুলোর লাশ কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সপ্তম আসমানে জাতির